ইতিহাসমূলক যুক্তি খণ্ডন করছি। ৭১-এর মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবথেকে বড় মুক্তিযুদ্ধ, ৩০ লক্ষ শহীদের রক্তের গণভোট। মাননীয় স্পিকার, এটি কি প্রতিহিংসার অবসান ঘটাতে পেরেছিল? পারেনি মাননীয় স্পিকার। ৭৩ সালে শেখ মুজিব নির্বাচনকে কুক্ষিগত করলো, হেলিকপ্টার মার্কার নির্বাচন করলো, রাজনৈতিক প্রতিপক্ষ জাসদের হাজার হাজার নেতাকর্মীকে রক্ষী বাহিনী দিয়ে হত্যা করলো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই যে বিরোধী মতকে ধ্বংস করার যে মানসিকতা, এই মানসিকতাই আজকে প্রমাণ করে রাজনৈতিক প্রতিহিংসার মূল ভিত্তি হলো রাজনৈতিক অসহিষ্ণুতা। আজকে মাননীয় স্পিকার, এই ইতিহাসমূলক যুক্তি খণ্ডনের পর এটি প্রমাণিত হয় প্রতিপক্ষ দলের যুক্তি, তত্ত্ব, তর্ক, বিতর্ক কোনো কিছুই আর এই সংসদে টিকে না, সবকিছুই কর্পূরের মতো উড়ে যায়। মাননীয় স্পিকার, সরকারি দল বলছে গণভোট হলে প্রতিহিংসা রাজনীতির অবসান হবে, কিন্তু রাজনৈতিক দলগুলো কি বলছে? তারা বলছে তারা স্বাক্ষরিত সনদের বাইরে গিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য নয়। অনেক রাজনৈতিক দল এখনো তাদের অবস্থান নিশ্চিত করেনি, অনেক রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষরই করেনি। মাননীয় স্পিকার, গণভোটে না জিতলে কি হবে? সরকারের বিকল্প মেকানিজমগুলো কি? এই প্রশ্নগুলোর উত্তর যখন আজকে প্রতিপক্ষ দিতে ব্যর্থ হয়, তখন মাননীয় স্পিকার আমরা ফিরে যাই রাজনৈতিক সংস্কৃতির দিকে। আমরা বলি বেগম খালেদা জিয়ার উদার রাজনৈতিক চর্চার কথা। মাননীয় স্পিকার, ২০০৭ সালে যখন শেখ হাসিনাকে জেলে বন্দী করা হয়, তখন তার মুক্তির দাবি জানিয়েছেন বেগম খালেদা জিয়া, অথচ সেই খালেদা জিয়াকে বিনা বিচারে বন্ধী করে রাখে শেখ হাসিনা। তাকে নিয়ে কুৎসিত মন্তব্য করে, বলে কি খেয়ে খালেদা জিয়ার লিভার পচিয়েছে তা আমরা জানি। কি জঘন্য, কতটা নিষ্ঠুর, কতটা প্রতিহিংসা পরায়ণ হলে একজন মানুষ, একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে নিয়ে, অসুস্থ মানুষকে নিয়ে এমন মন্তব্য করে। মাননীয় স্পিকার, ২০০৬ সালে লগি বৈঠার আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের লাশের উপরে নৃত্য বাংলার মানুষ ভুলে নাই। ২০২৪ সালে আমার ভাইদের পাখির মতো গুলি করে হত্যা করা, ভ্যানের উপরে লাশের স্তূপে আগুনের বর্বরতা আমরা কেউ ভুলে যাইনি। রক্তের দাগ এখনো শুকায়নি, হৃদয়ের ক্ষত এখনো মলিন হয়নি। মাননীয় স্পিকার, এই